এই বাংলাদেশকে কীভাবে সংশোধন করে, বাংলাদেশের রাজনীতি কীভাবে পরিবর্তন প্রেক্ষাপট সেই হিসেবে কীভাবে করবে, দেশ কীভাবে পরিচালনা করবে, তরুণদের কীভাবে নিয়ে সামনের দিকে অ্যাডভান্স হবে, মুরব্বীরা কী করবে, বিএনপি কী করবে, যুবদল কী করবে, ছাত্রদল কী করবে, সব সেক্টর নিয়ে উনি মাথা ব্রেন কাটিয়ে সারা বিশ্বের নেতৃবৃন্দের সাথে এগুলো সংস্কার যাকে বলে সব কিছু করে 31 দফা উনি 2023 সালে বাংলাদেশের জনগণের জন্য উপহার দিয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামী 10 মে ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে সফল করার লক্ষ্যে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নগর জুড়ে বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। তার এই ধারাবাহিকতায় বন্দর নগরীর 38 নম্বর ওয়ার্ডে নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ হানিফ সওদাগরের উদ্যোগে 7 মে তার নিজ বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীর নতুন প্রজন্ম ছাত্র ও যুব সমাজকে যদি কাজে লাগাতে হয় তাহলে তাদেরকে সুযোগ করে দিতে হবে। ভবিষ্যতে তরুণ সমাজ দেশ ও জাতির উন্নয়নে কাজ করবেন। মূলত তরুণ সমাজকে উৎসাহ প্রদান করার পাশাপাশি তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তাই সমাবেশকে সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দকে আহ্বান জানান আলহাজ হানিফ সওদাগর। মাঠে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব চট্টগ্রামকে বেছে নিয়েছেন তারুণ্যের সমাবেশ করার জন্য। আমরা তার ধারাবাহিকতায় আজকে প্রায় 15 দিন যাবৎ পুরো চট্টগ্রাম মহানগর থেকে শুরু করে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল, অঙ্গ সংগঠনের সকল কর্মীদেরকে নিয়ে আমরা দৈনিক 4-5টা করে প্রস্তুতি সভা করে যাচ্ছি সফল করার জন্য। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার মেধার শক্তি দিয়ে দেখতেছেন যে আগামী নতুন প্রজন্মকে, আগামী নতুন ছাত্র যুব সমাজকে যদি কাজে লাগাতে হয় তাহলে তাদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। দেশের আগামী দিনের ভবিষ্যৎ তারা দেশের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে। তাদেরকে উৎসাহিত করার জন্য এবং 31 দফা বাস্তবায়ন করার জন্য সে গাইডলাইন হিসেবে তিনি তারুণ্যের সমাবেশ করার জন্য উদ্যোগ নিয়েছেন। সফল করার জন্য তারুণ্যের সমাবেশ আমরা সহায়তা করব, এটাই আমাদের মূল টার্গেট। সেটা সফল করার জন্য আমার চট্টগ্রামবাসী নয়, শুধু পুরো বাংলাদেশের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রিয় নেতা তারেক রহমান সাহেবের তারুণ্যের সমাবেশ সফল করার জন্য। 10 মে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের ময়দানে তারুণ্যের সমাবেশ হবে। তিনি ভার্চুয়ালি সেখানেও সম্পৃক্ত হবেন। তিনি তরুণদের উদ্দেশ্যে, যুবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তার দিক নির্দেশনা বক্তব্যগুলো শোনার জন্য বৃহত্তর চট্টগ্রামের লক্ষ লক্ষ তরুণ যুবকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আশা করতে পারছি যে যুবকদের ভোটের অধিকার বিগত আওয়ামী লীগ সরকার তিনটি জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কেড়ে নেওয়া হয়েছিল, সেটা কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দেশের যুবকরা ভোট দিতে পারে তার উপর তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। যে তরুণরা, যুবকরা তাদের বয়স চলে যাওয়ার কারণে সরকারি চাকরি সহ বিভিন্ন চাকরিতে তারা বঞ্চিত হয়েছিল, তাদের জন্য তার সরকার কি করবে, তার সরকারের চিন্তাভাবনা কি, এই সমস্ত বিষয়গুলো বিশেষ করে 31 দফার উপর তিনি একটি চূড়ান্ত বক্তব্য তারুণ্যের সমাবেশে দেবেন বলে আমরা। এই তরুণরা আগামী যে নির্বাচন হয়ে গেছে, 3টি জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে এবং স্থানীয় নির্বাচন হয়ে গেছে, কেউ কোনো ভোট দিতে পারেনি। এখন দখলের মাধ্যমে সব নির্বাচন তারা চিনিয়ে নিয়ে গেছে। আমরা চাচ্ছি আগামী দিনে যে তরুণরা ভোটের অধিকার প্রতিষ্ঠায়, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি আজকে 17 বছর পর্যন্ত, আমাদের গণতন্ত্র যতদিন পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে, তারেক রহমান দেশে ফিরিয়ে আসতে পারে সেই ব্যবস্থা করে আমরা যেন আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়তে পারি। ইউসুফ রেজা মিন্টুর সঞ্চালনায় সবাই উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুজ্জামান, হাসান আলী, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ মঞ্জু, মোহাম্মদ হারুন, মোহাম্মদ দিদার, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফেরদৌস সওদাগর,
শেখ জাবেদ, মোহাম্মদ মোতাহের হোসেন, মনির ফারুক, জুয়েল, মোহাম্মদ লিটন, শাহজাহান কোম্পানি, আবু শুক্কুর লেদা, শাহ আলম ও হানিফ সহ আরও অনেকেই। ডেস্ক নিউজ, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।